এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো, তোমাদের আহ, মানে এবার যাদের আমি বলতে চাইছি ফোর্থ সেমিস্টার হবে। আহ, তোমাদের দেখো এক্সামটা ইভেন্ট সেমিস্টার যেহেতু এখন, তো আমরা এটা ভাবতেই পারি যে জুন মাসে পরীক্ষাটা হবে এবং জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই হওয়ার এটা চান্স আছে। এটা পরবর্তীকালে ইউনিভার্সিটি হয়তো নোটিশ দেবে, কিন্তু আমরা যদি হিসেব করি তাহলে সময়টা কিন্তু খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না। মোটামুটি 4 মাস মতো সময় আছে তোমাদের। এই কারণে আমি বলছি, তোমরা দেখো থার্ড সেমিস্টার অবধি পরীক্ষা দিয়ে মোটামুটি বুঝতে পারছো যে কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম আসছে এবং কী লেভেলে পড়াটা পড়া তো উচিত, কীভাবে প্রিপারেশনটা কী লেভেলে নেওয়া উচিত। কেননা 3টে সাবজেক্ট তোমাদের যেটা আছে ফোর্থ সেমিস্টারে, তোমরা দেখবে কম্পালসারি সাবজেক্ট হিসেবে রয়েছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো এখন এই 3টে সাবজেক্টের সিলেবাস একটু বড় আছে। এটা 4 মাস সময়, আমার ব্যক্তিগত মতে এটা অনেকটা কমই সময়। সেই দিক থেকে দেখতে গেলে তাড়াহুড়ো করে পড়া হয়ে যাবে। তো এখন আমি যেটা তোমাদের বলতে পারি, যেটা আমাদের হাতে আছে, সেটা হচ্ছে যে এখন থেকেই পড়া শুরু করে দেওয়া। মোটামুটি সরস্বতী পুজো হয়ে গেলেই পড়া শুরু করে দেওয়া। তো আহ, আমাদের সরস্বতী পুজোর পরে পড়া শুরু করে দেওয়া দরকার এই কারণেই, কেননা তোমাদের দেখবে দেখতে দেখতে যখন মে মাস চলে আসবে তখন সিএ এক্সামগুলো চালু হয়ে যেতে পারে। সেক্ষেত্রে স্টুডেন্টরাও ব্যস্ত হয়ে পড়ে, আমাদের ক্লাস চলে। সেই কারণে বলছি, দেখবে তোমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যে টপিকগুলো আছে, এটা অনেকে ভাববে যে এটা তো থিওরিটিক্যাল পেপার আছে, কিন্তু কোনো মতেই এটা থিওরিটিক্যাল পেপার না এবং এটাতে সাপ্লিও চলে আসে। তার কারণ হচ্ছে এখানে বিভিন্ন কোয়েশ্চেনের অ্যান্সারগুলো কেস স্টাডিজ বেসড এবং এখানেও কিন্তু অনেক প্রোগ্রামিং রিলেটেড কোয়েশ্চেন আছে। টেস্টিংয়ের ওপর অনেক রকম এখানে টেস্ট কেস তৈরি করতে দেয়, প্রোগ্রাম দিয়ে দেয়। এখানে হোয়াইট বক্স টেস্টিং, ব্ল্যাক বক্স টেস্টিংয়ের ওপর অনেক রকমের স্ট্র্যাটেজি আছে। এখানে সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি বের করতে হয়, যেগুলো প্রোগ্রাম দিয়েই বের করতে হয়। ম্যাথামেটিক্যাল ফর্মুলা আছে, তারপরে কস্ট এস্টিমেশনের ওপর ম্যাথামেটিক্যাল ফর্মুলা আছে। আমাদের বিভিন্ন যে মেট্রিক্সগুলো আছে, কোকোমো মডেল তো আছেই, ফাংশন পয়েন্ট মেট্রিক্স আছে, অনেক রকমের মেট্রিক্স আছে যেগুলো পুরো ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন আছে। তারপরে আমাদের কেস স্টাডিজ বেস কোয়েশ্চেনের মধ্যে এসআরএস ডকুমেন্ট তো আছে, ডেটাবেস সিস্টেম ডিজাইনের ওপর কোয়েশ্চেন যেগুলো আছে। আমাদের কি হয়, রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমাকে লিখতে হয়। তো সেটাই কিন্তু নাম্বারটা ওখানে ভালো পায় স্টুডেন্টরা যদি ওইভাবে লেখে। আর একটা জিনিস হচ্ছে, এখানে ইউএমএল বলে একটা পার্ট থাকে যেটা পুরো ড্রয়িং পুরোপুরি। সেই ড্রয়িংগুলো কিন্তু শিখতে হবে এবং সেগুলো কেস টু কেস, কেস স্টাডিজ বেসড কোয়েশ্চেন সলভ করে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তাহলেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে নাম্বারটা বেশি উঠবে। এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা ব্যাক এন্ডের নলেজ খুব ভালো দরকার এখনকার দিনে। এবং এর ভেতরে তোমরা জানো এসকিউএল আছে, সেটা আলাদা করে শিখতে হবে। সেটা ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট একটা পার্ট আছে, কোয়ারি অপটিমাইজেশন আছে, রিলেশনাল অ্যালজেব্রা আছে, অনেকটাই বড় সিলেবাস। আর অপারেটিং সিস্টেমের মধ্যে তো তোমাদের প্রসেস ম্যানেজমেন্ট আছে, শিডিউলিং আছে, সিনক্রোনাইজেশনের বিভিন্ন অ্যালগোরিদিম আছে। সিনক্রোনাইজেশনের প্রায় 10-12টা অ্যালগোরিদিম আছে, আবার ওদিকে ডিসশিডিউলিংয়ের ওপর অ্যালগোরিদিম আছে। তো দেখতে গেলে সিলেবাসটা অনেকটাই বড় এবং অপারেটিং সিস্টেমের মধ্যেও কিন্তু প্রোগ্রাম আছে, ম্যাথামেটিক্যাল কম্পিউটেশন আছে। মোট কথা আমি যেটা বলতে চাইছি, স্টুডেন্টরা, কিছু স্টুডেন্ট আমরা দেখেছি, তারা যে টার্গেটটা করে তারা শুধু থিওরি পড়ে যায়, থিওরি লিখে আসে, নিউমেরিক্যালগুলো তারা অ্যাটেন্ড করে না, যার জন্য নাম্বার কমে যায়। আমাদের ইনস্টিটিউট একমাত্র ইনস্টিটিউট আমরা ভাই নিউমেরিক্যালগুলো সলভ করাই। এই নিউমেরিক্যাল সলভ করতে গেলে একমাত্র তোমার কনসেপ্ট ক্লিয়ার যদি থাকে তবেই তুমি করতে পারবে, আর না হলে নিউমেরিক্যাল ছেড়ে দিয়ে চলে আসতে হবে। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অপারেটিং সিস্টেমে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ফাংশনাল ডিপেন্ডেন্সির ওপর নিউমেরিক্যাল আসে, অপারেটিং সিস্টেমে শিডিউলিংয়ের ওপর আসে, এবং সিনক্রোনাইজেশনের ওপরে কিন্তু সিমাফোর যে টেকনিকগুলো আছে তার ওপরে কিন্তু নিউমেরিক্যাল আসে। এবার ব্যাপারটা হচ্ছে, এই নিউমেরিক্যালগুলো আমরা যেটা করাই, আমরা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে করাই এবং আমাদের নিজেদের হাতে লেখা সলিউশন আছে, সেগুলো আমরা স্টুডেন্টদেরকে প্রোভাইড করি। এতে কি হবে, স্টুডেন্টের গেট এক্সামেও সুবিধা হবে। গেট এক্সামের জন্য যে নিউমেরিক্যালগুলো, সেগুলো তোমাদের এখান থেকে কিছুটা আইডিয়া হবে। এটা একটা গেল। আর নিউমেরিক্যালগুলো অ্যাটেন্ড করলে তোমার নাম্বারটাও বাড়বে। সেই কারণেই বলছি, যদি তোমরা আগ্রহী থাকো টিউশনের জন্য, তাহলে পরবর্তীকালে আমি বলতে চাইছি, যারা ধরো আমরা তো বিটেক স্টুডেন্টও পড়াই, তো বিটেক স্টুডেন্টদেরও যেভাবে পড়াই আমরা, বিসিএদেরও কিন্তু সেইভাবেই পড়াই। এখানে কোনো ফাঁকির কোনো ব্যাপার নেই। আমরা অপারেটিং সিস্টেম সাবজেক্ট বিটেকেও পড়াই, বিসিএতেও পড়াই। হ্যাঁ, সিলেবাসের একটু তফাৎ আছে।
তো নিউমেরিক্যাল করানোর প্রসঙ্গে আমি বললাম যে বিটেকদের আমরা যেটা করাই, তারা কিন্তু ওইভাবে যদি প্রিপারেশনটা নেয়, তাহলে দেখবে তাদের গেট এক্সামেও কিন্তু সুবিধা হচ্ছে। এবং যারা বিসিএ পড়ছো, পরবর্তীকালে তোমরা জেকা এক্সাম যখন দেবে, তোমাদের দেখবে তখন সেটা আবার সুবিধা হবে, কারণ এমসিএ অ্যাডমিশনের জন্য জানো তোমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দিতে হয়। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে যদি যোগাযোগ করতে চাও, যোগাযোগ করতে পারো। আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, প্রত্যেক মাসে অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, ওটা নট রিফান্ডেবল। আর ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, কোনো বড় ব্যাচে এখানে ক্লাস হয় না, তাই স্টুডেন্টদের বুঝতে কোনো অসুবিধা হয় না, তারা সরাসরি টিচারের সাথে কথা বলতে পারে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।